বন্ধুরা আমি আজকে চলে আসলাম বর্ধমান আলিশা বাস স্ট্যান্ডে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে আশা করছি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি যতটা সম্ভব তুলে ধরছি, তোমরা জাস্ট শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। বর্ধমানের দুটো বাস স্ট্যান্ড, এক হচ্ছে নবাবাদ বাস স্ট্যান্ড, এক হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড। তো এটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড। তো আলিশা বাস স্ট্যান্ড থেকে যে বাসগুলো ছাড়ে সেগুলো যায় অন্য রুটে, আর নবাবাদ বাস স্ট্যান্ড থেকে যেগুলো ছাড়ে সেগুলো হচ্ছে যায় অন্য রুটে। তো দেখো আলিশা বাস স্ট্যান্ডের এটা হচ্ছে সামনেখানে, যেখানে বিভিন্ন রকমের ফল আছে এবং সামনে যে টোটোওয়ালারাও সব দাঁড়িয়ে আছে। তো তোমাদেরকে আমি পুরোটা দেখাবো, বাস স্ট্যান্ডের ভেতরে কোন বাসটা কখন ছাড়ে তোমাদেরকে একটা বলবো, তোমাদেরকে একটা আইডিয়াও দেবো। কিন্তু তার আগে আলিশা বাস স্ট্যান্ডের পাশে দেখো অনেক রকমের মার্কেট আছে, ফলের মার্কেট আছে, চায়ের দোকান আছে, এবং এই আলিশা বাস স্ট্যান্ড থেকে একটুখানি এগিয়ে গিয়ে ডান দিকে একটি মোড় বলে শপিং মল আছে। তোমরা চাইলে ওই শপিং মল থেকেও বিভিন্ন কিছু তোমাদের দরকারি জিনিসপত্র কিন্তু তোমরা এই শপিং মল থেকে কিন্তু কিনতে পারো। এখানে দাম মোটামুটি কমই আছে, ঠিক আছে। এখানে গ্রোসারি আইটেম থেকে বিভিন্ন রকম আইটেম তোমরা ওই মল থেকে পেয়ে যাবে। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক। আর বন্ধুরা দেখো আলিশা বাস স্ট্যান্ডে ঢুকে বাঁ হাতি এই যে বাইকগুলো দাঁড়িয়ে আছে, তো ওটা হচ্ছে বাইক স্ট্যান্ড। আর দেখো এখানে বাইক ও সাইকেল জমা নেওয়া হয়, জমা রাখা হয় সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। তোমরা এখানে নিজেদের বাহনটাকে রেখে বাসে করে নিজেদের গন্তব্যস্থলে যেতে পারো, কিন্তু হ্যাঁ রাত্রি 11টার মধ্যে কিন্তু ফিরতে হবে। আর দেখো, আর এটি হচ্ছে এসবিটিসি বাসে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। মানে কখন কি বাস ছাড়ে না সমস্ত চ্যাট লিস্ট এখানে দিয়ে দেওয়া আছে। এবার তোমরা এইখানে এসে যোগাযোগ করতে পারো, এবং এই বাসে চাপতে গেলে টিকিট বুক আগের দিন করতে হয়, আগের দিন এসে টিকিট বুক করতে হয়। আর দেখো তার পাশেই হচ্ছে বড় একটি মার্কেটের মতো। তো আমি সেই মার্কেটে ঢুকলাম। তো দেখো এই হচ্ছে বিরাট বড় একটি মার্কেট আলিশা বাস স্ট্যান্ডে। এখনও অনেকগুলো মার্কেট খালি আছে, সেই দোকানগুলো এখনও অনেকে নেয়নি। আর দেখো কিছু কিছু দোকান কিন্তু এখনও রয়েছে, যেমন হচ্ছে বরিশালের রান্নাঘর, অর্থাৎ এখানে হোটেলও আছে। এখানে ভাটের হোটেলও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, অর্থাৎ বাস স্ট্যান্ডে আসলে কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না। আর দেখো সামনে হচ্ছে অনেক বাস কিন্তু আছে। এবার এইখান থেকে বর্ধমানের টাউন সার্ভিস বাসগুলো কিন্তু ছাড়ে, এবং তোমরা যারা বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী যেতে চাও তারা কিন্তু এই আলিশা থেকে পেয়ে যাবে। আর দেখো বাঁ দিকে হচ্ছে কিন্তু বিরাট বড় একটি প্রতীক্ষালয়। এই প্রতীক্ষালয়ে তোমরা কিন্তু বাসের জন্য ওয়েট করতে পারো। এবার দেখো এখানে বিভিন্ন রকমের বাস আছে, যেমন হচ্ছে পাঁচাল, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, এই বাসগুলো স্ট্যান্ড। বন্ধুরা আজকে এই আলিশা বাস স্ট্যান্ডে ভিডিও করতে এসে একটা ইউটিউবার ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎকার হলো। তো ভাইটা খুবই ভালো, তো নতুন ইউটিউব জার্নি শুরু করেছে। তো ভাই তোমার ইউটিউব চ্যানেলের নামটা কি? প্রিয় লাভার্স। তো ভাইটা দেখলাম জাস্ট 3টের মতো ভিডিও আপলোড করেছে, মোটামুটি ভালো ভিডিও দেয়। তো ভাইটাকে একটু সাপোর্ট করো, আর তুমি ভালো ভালো ভিডিও অবশ্যই দিও, অবশ্যই একদম সাপোর্ট করো। বন্ধুরা আমার চ্যানেলে এটি হচ্ছে দ্বিতীয় ভিডিও, অর্থাৎ সেকেন্ড ভিডিও, মানে 2 নম্বর ভিডিও। তো ওই ভাইটাও শুরু করেছে, তো আমি আর ওই ভাইটা একসঙ্গে শুরু করেছিলাম। তো তোমরা যারা ভিডিওটি আমার দেখছো অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমাকে আমার পাশে থাকো, তাহলে তোমাদেরকে এরকম ভালো ভালো ইনফরমেশান, সমস্ত মার্কেট এবং আরও অনেক কিছু ইনফরমেশান তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর দেখো এখানে অনেক রকমের বাস কিন্তু দাঁড়িয়ে আছে, যেমন হচ্ছে তারকেশ্বর, জয়রামবাটি। এবং তোমাদেরকে বলে দিই এখানে 6:30টার পর থেকে 8 ঘন্টা অন্তর অন্তর বাস আছে। এই যে বাঁকুড়া আছে, বিষ্ণুপুরের বাসগুলো, এগুলো 8 ঘন্টা অন্তর অন্তর, যেমন হচ্ছে 7:30টা, 8:30 এরকম করে বাস আছে। আর এই যে বাসগুলো এইগুলো কিন্তু তার নির্দিষ্ট সময়ে ছাড়বে। তো বন্ধুরা তোমরা কোথায় থেকে দেখছো এবং তোমাদের গন্তব্যস্থল কোথায় সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। আর মানে যে ট্যুরিস্ট বাসগুলো আছে এই বাসগুলোতে তোমরা বুকিং করতে পারো। কি হিসাবে বুকিং করতে পারো না, যাত্রী যাওয়ার জন্য বা
বাইরে করে হয়তো একটা বাস বুকিং করে তোমরা সবাই মিলে বাইরে কোথাও ঘুরতে গেলে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বাসগুলোকে বুকিং করতে পারো। এই বুকিং করতে গেলে এইখানে আসতে হবে, অর্থাৎ আলিশা বাস স্ট্যান্ডে একদম পিছনে আসতে হবে, তাহলে কিন্তু এই বাসগুলো বুকিং করতে পারবে। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।